হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। এতদিন ধরে আমার মানে শরীরটা বেশি ভালো ছিল না, তার জন্য ক্লাস কন্টিনিউ করাতে পারিনি। তো আজকে একটু আবার ক্লাস করার জন্য চলে এসেছি অনলাইনে। আমার শরীরটা বেশি ভালো না, তার জন্য আমি কন্টিনিউ ক্লাস করাতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি গাইস। তো আজকে আমি এই যে ফাইনাল ইংলিশ সাজেশন আছে এটার যে পোয়েম থেকে যে কোশ্চেনগুলো আছে 2 মার্কের, 1 মার্কের আর 5 মার্কের সবগুলো বলে দেবো। আর প্রোজ থেকে কিন্তু আমি আগে একটা ভিডিও করেছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, ওইখানটায় গিয়ে দেখে নেবে। আর সব সাজেশনগুলো কিন্তু আমার কাছে আছে অ্যাভেলেবেল, তোমরা ইচ্ছে করলে নিতে পারো। এখন মাত্র এক্সামের আর কয়েকটা দিন বাকি আছে, তো সাজেশনগুলো তোমরা যদি নেও তাহলে তোমাদের অনেকটা ভালো হবে। তো সাজেশন নেওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখানটায় গিয়ে তোমরা যোগাযোগ করবে কীভাবে সাজেশন নিতে হবে। সব সাবজেক্টেরই আছে বেঙ্গলি বাদে, তো তোমরা এই চলে নিতে পারো। তো আমি ক্লাসটা করাচ্ছি কন্টিনিউ। তো আগে কিন্তু এগুলো বলে দিয়েছি কোনগুলো আসতে হবে, তারপরেও আজকে একটু রিভিশন ক্লাস, তো আমি একটু বলে দিচ্ছি আবার কোনগুলো পড়বে। এক্সাম যেহেতু আর বেশি দিন বাকি নেই, তোমরা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়বে সিচুয়েশন ব্যাকএন্ড। এখানে আসতে পারে পিজিটি টিচার ওয়ান্টেড, বা যে কোনো কম্পিউটারের একজন টিচার দরকার, বা তোমার যে কোনো সাবজেক্টের আসতে পারে। যে কোনো ধরনের সিচুয়েশন ওয়ান্টেডের মধ্যে যে কোনো একটা আসতে পারে, নতুবা তোমার ফ্ল্যাট টু সেল, ফ্ল্যাট টু পারচেস আসতে পারে। এগুলো যদি না আসে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, তাহলে লস্ট অ্যান্ড ফাউন্ডের মধ্যে আসবে। এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, এর থেকে একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে নোটিশের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে, নোটিশের মধ্যে আছে ট্রিপ্লান্টেশন প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর আছে ক্লিননেস প্রোগ্রাম, মানে স্বচ্ছ ভারত অভিযান যেটা আছে 3 দিন ব্যাপী, মানে 1 সপ্তাহ ব্যাপী একটা ক্লিননেস প্রোগ্রাম হবে। তো এটার নোটিশ, তো এটাও ইম্পর্টেন্ট কিন্তু। তো এর পাশাপাশি তোমরা যে নোটিশগুলো পড়বে তোমরা, এই ফর ইনফরমেশন অফ দ্য নিউ স্কিম অফ এক্সামিনেশন, নতুন স্কিমের যে এক্সামিনেশন শুরু হয়েছে তার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে তোমার স্কুলের মধ্যে মোবাইল ইউজ করবে না, হ্যাঁ। স্কুলের যে মানে মাঠ আছে, মানে স্কুলের যে গন্ডি আছে, স্কুলের গন্ডির মধ্যে মোবাইল ইউজ করবে না, তার জন্য একটা নোটিশ। এটা আমি দিয়ে দেবো আজকে, আমি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে, ওটা আমি দিয়ে দেবো, দিতে ভুলে গিয়েছিলাম, তো আজকে এটা দিয়ে দেবো। তো এগুলো শিখে নেবে। তারপর তোমরা যে ইয়েটা আছে, তো তারপর রিপোর্ট যেটা আছে, রিপোর্টের মধ্যে তোমরা পড়তে পারো, এই যে কি বলা হয় এটাকে, বাস অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট, ব্যাড ইভেন্টের ওপরে আসতে পারে, বা গুড ইভেন্টের ওপর আসলে তোমার টিচার ডে সেলিব্রেশন, বা তোমার অ্যানুয়াল স্পোর্ট ডে, এগুলো পরে রাখবে, এগুলো কিন্তু আসতে পারে। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এগুলো থেকে আসতে পারে, আমি দিয়ে দিয়েছি। তো বুক ফেয়ার, আগরতলা বুক ফেয়ারটাও দেখে রাখবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর লেটার রাইটিংয়ের মধ্যে তোমরা দেখো, এবার প্লাস্টিক ব্যাগটা ভালো করে শিখবে, প্লাস্টিক ব্যাগটা ইম্পর্টেন্ট আছে, প্লাস্টিক ব্যাগ। তারপর তোমরা পড়বে প্রাইস হাইক, এসেনশিয়াল কমোডিটিস যে আছে, এগুলোর যে প্রাইস দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটার উপর একটা আসতে পারে। তাছাড়াও তোমরা পড়তে পারো এই ওয়াটার ক্রাইসিসটা, একটু দেখে রাখবে, মোটামুটি ইম্পর্টেন্ট, তত ইম্পর্টেন্ট না। তারপর এই পলিউশনটাও দেখে রাখবে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো তারপর আর্টিকেল রাইটিংয়ের মধ্যে দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের এক্সামে, এটা আসার সম্ভাবনা খুবই বেশি কিন্তু, এটা দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া। তারপর তোমরা পড়তে পারো অনলাইন, যে আমরা অনলাইনের যে অনলাইন লার্নিংয়ের গুড এফেক্ট এবং ব্যাড এফেক্ট কী কী আছে, এটাও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও শিখে রাখবে, আসতে পারে। তারপরে এটা পড়তে পারো হাউ টু প্রমোট ট্যুরিজম ইন ইন্ডিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা শিখে রাখবে। তো এগুলো গেল মানে তোমাদের যে রাইটিং সেকশন আছে, এগুলো পড়লেই এনাফ। আর আমি লস্ট স্প্রিং থেকে কোনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আগেই বলে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা যারা যারা দেখোনি আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো এখন যে আলোচনা করার বিষয় যে জিনিসটা, সেটা হচ্ছে কবিতা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যে প্রোজ থেকে এবং তোমার যে সাপ্লিমেন্টারি রিডার্স আছে, এর থেকে ইম্পর্টেন্ট 2 মার্কেরগুলো আলোচনা করবো। তো তোমরা ভালো করে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের এক্সামে অনেকটা কমন পেয়ে যাবে, এর থেকে মিনিমাম তোমরা 80% কমন পেয়ে যাবে, আশা রাখছি। তো এক্সাম দিয়ে তারপরে আমাকে বলো যে কতটা কমন পড়েছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ওয়াই হ্যাজ দ্য ফেস অফ দ্য পোয়েটস মাদার লুকিং লাইক দ্যাট অফ এ কর্পস। এখানে কবির মায়ের মুখটাকে কেন মৃতদেহের সাথে তুলনা করা হয়েছে, ডেড বডির সাথে তুলনা করা হয়েছে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা শিখবে। তারপর নেক্সট যে 2 নম্বরটা কোশ্চেনটা আছে, হোয়াট কাইন্ড অফ পেইন অ্যান্ড এক দ্যাট দ্য পোয়েট ফিলস। এখানে কবি কী ধরনের এক এবং পেইন ফিল করেছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কী ধরনের ব্যথা অনুভব করেছিল সে। তারপর এই কোশ্চেনটা পড়বে। আর পড়বে তোমরা, ওয়াই হ্যাজ দ্য মাদার বিন কম্পেয়ার টু এ লেট উইন্টার মুন, লেট উইন্টার মুনের সাথে তার মাকে কেন কম্পেয়ার করা হয়েছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 5 নম্বর কোশ্চেনটা পড়বে, ওয়াই আর দ্য ইয়ং ট্রিজ ডেসক্রাইব এস স্প্রিন্টিং, এগুলো পড়ে নেবে। আর
নেক্সট যে অধ্যায়টা কিপিং কোয়াইট থেকে যেগুলো পড়বে, এখানে যে 12 নাম্বারটা কেন ইম্পর্টেন্ট, কি রিপ্রেজেন্ট করেছে, 12 নাম্বারটা কি রিপ্রেজেন্ট করেছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পরে রাখবে। তারপর হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ম্যানকাইন্ড নট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ, কবি এখানে কেন ম্যানকাইন্ডকে বলেছে যে কোনো ল্যাঙ্গুয়েজ যাতে ইউজ না করে, এটাও ইম্পর্টেন্ট। ডেসক্রাইব দ্য এক্সোটিক মোমেন্ট দ্যাট উড বি সাডেন অ্যান্ড স্ট্রেঞ্জনেস, এখানে এক্সোটিক মোমেন্টটাকে ডেসক্রাইব করতে বলেছে যেটা সাডেন এবং স্ট্রেঞ্জনেস যেটা আছে, এটাও পড়বে, ইম্পর্টেন্ট কিন্তু। তারপর পড়বে হোয়াট উইল কাউন্টিং আপ টু 12, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। 4 নম্বরটা হোয়াট উইল কাউন্টিং আপ টু 12 ওয়ার্ড কিপিং স্টিল অ্যাচিভ আস, এখানে কাউন্টিং আপ টু 12 এবং যে কিপিং স্টিল আমাদের কি অ্যাচিভ করতে সাহায্য করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পড়বে। তারপর তোমরা পড়তে পারো 5 নম্বরটা দেখে রাখবে, 6 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, আর 7 নম্বরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট অ্যাডভোকেট টোটাল ইনএক্টিভিটি অ্যান্ড ডেথ ইন দ্য পোয়েম কিপিং কোয়াইট, গিভ রিজন, তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এর থেকে এইগুলো পড়ে নেবে। 8 নম্বরটা পড়ে নেবে হাউ উইল কিপিং কোয়াইট প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো পড়লে এনাফ, আর পড়তে হবে না এই অধ্যায় থেকে। তারপরে থিং অফ বিউটি থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে লিস্ট দ্য থিং দ্যাট কজ পেইন অ্যান্ড সাফারিং, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হাউ ইজ এ থিং অফ বিউটি জয় ফর এভার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর লিস্ট দ্য থিংস অফ বিউটি মেনশন ইন দ্য পোয়েম এ থিং অফ বিউটি, ও মানে এখানে যে সুন্দর সুন্দর জিনিসগুলো, বিউটির যে জিনিসগুলো আছে যেগুলো উল্লেখ করা হয়েছে কবিতার মধ্যে, এগুলো মেনশন করার কথা বলেছে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর ওই কোশ্চেনটাও পড়তে পারো, হোয়াট মেক্স হিউম্যান বিং লাভ লাইফ ইনস্পাইট অফ ট্রাভেলিং এ সাফারিং, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। আর এই কোশ্চেনটাও একটু দেখে রাখবে, মাইটি ডেট বলতে কী বোঝানো হয়, তো এই অধ্যায় থেকে এগুলো পড়ে নাও, চলবে। তারপর সাপ্লিমেন্টারি রিডার্স থেকে তোমরা কোনগুলো পড়বে দেখো, হু ইজ দ্য টাইগার কিং, হোয়াই ডাজ হি গেট দ্যাট নেম, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে এই কোশ্চেনটা শিখবে, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট হোয়েন দ্য টাইগার কিং ওয়াজ বর্ন, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তারপর 4 নম্বরটা পড়বে, ডিড দ্য টাইগার কিং শোড দ্য 100 টাইগার, গিভ রিজন ফর ইউর আনসার, এটা ইম্পর্টেন্ট, এটা পড়বে 4 নম্বর কোশ্চেনটা। তারপর কোনটা পড়তে হবে দেখো এই অধ্যায় থেকে, ডিড দ্য টাইগার কিং সেলিব্রেট হিজ ভিক্টোরি ওভার দ্য কিলিং অফ 100 টাইগার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পড়ে রাখবে। তারপর হোয়াই ডিড দ্য মহারাজা ডিসাইডেড টু গেট মেরিড, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে এগুলো পড়ে নাও, এগুলো পড়ে নিলে হয়ে যাবে। তারপর আমরা এটাও পড়বে, হাউ ওয়াজ দ্য রয়্যাল ইনফ্যান্ট বট আপ, তো তারপর এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। What present did the king brought for his son of his third birthday, কি গিফট তার বার্থডে মানে তৃতীয় বার্থডেতে সে দিয়েছিল। তারপর হাউ ডিড দ্য 100 টাইগার টেক ইটস রিভেঞ্জ আপন দ্য টাইগার কিং, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পড়ে নাও, এই অধ্যায় থেকে চলবে। তারপর অন দ্য ফেস অফ ইট থেকে কোনগুলো পড়বে দেখো, ওয়াই ডাজ দ্য মিস্টার ল্যাম লিভ হিজ গেট অলওয়েজ ওপেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর পাশাপাশি পড়বে কোনটা, হাউ ডাজ মিস্টার ল্যাম কিপ হিমসেলফ বিজি ওয়েন ইট ইজ এ বিট কুল, সে তার নিজেকে কীভাবে মানে বিজি রাখতো যখন ঠান্ডার দিন আসতো। তারপর 3 নম্বর কোশ্চেনটাও পড়বে, ইট এইট মাই ফেস ইট এইট মি আপ ও সেড দিস হোয়াই, এই কথাটা বলেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর এই কোশ্চেনটা পড়তে পারো, হাউ ডাজ মিস্টার ল্যাম ট্রাই টু রিমুভ দ্য বেসলেস ফেয়ার্স অফ ডেয়ারি, এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এর থেকে পরীক্ষাতে আসবে কিন্তু, আর বাকিগুলোকে একটু করে দেখে নেবে। মিস্টার লেমের মা যে ছিল, আর এই ডেরির মা কেন মিস্টার লেমের সাথে ডেরিকে মানে মিশতে দিত না, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা শিখতে পারো, এটা আসে কিন্তু এক্সামে। এটা ওয়াই ডাজ ডেরিজ মাদার নট ওয়ান্ট হিম টু গো ব্যাক টু ভিজিট মিস্টার ল্যাম, এই কোশ্চেনটা। এবং এইগুলোর পিডিএফ কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে পিডিএফটি কালেক্ট করে নেবে, মানে আলাদা আলাদা করে দেওয়া আছে, তো তোমরা এগুলো কালেক্ট করে নিও। মেমোরিজ অফ চাইল্ডহুড থেকে তোমরা পড়বে, প্রথম কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর 2 নম্বর কোশ্চেনটাও পড়তে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এগুলো পড়বে। তো তারপর তোমরা পড়বে এই 6 নম্বর কোশ্চেনটা। তারপর 7 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে এক্সামে। তারপর 8 নম্বরটা পড়বে, 9 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর থেকে একটা আসবে। তো এই ছিল 2 মার্কের কোশ্চেন। এবার 5 মার্কের দেখো কোনগুলো পড়বে, থিং অফ বিউটি সাবস্টেন্স পড়বে, আর তোমার এই যে ইয়ে থেকে পড়বে এটা, হাউ ডিড দ্য ইনস্ট্রাক্টর মেক ডগলাস এ গুড সুইমার, এটা পড়ে নেবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তোমার লাইভ অফ সীমাপুরীর যে পিপলগুলো আছে তাদেরটা পড়ে নেবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
এটা। তো এগুলো পড়ে নাও, আশা করি এর থেকে একটা কমন পেয়ে যাবে। আর এই যে গল্পগুলো আর এই আছে সাপ্লিমেন্টারি রিডার্স থেকে এই কোশ্চেনটা পড়তে পারো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এটা পড়তে পারো, এই কম্পেয়ার দ্য কন্ট্রাস্ট মিস্টার লেমেন ডেরির মধ্যে যেটা আছে এটা। তো এগুলো পড়ে নাও, আশা করি এগুলো পড়লে কমন পেয়ে যাবে। আশা করি এর বাইরে পড়তে হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় তাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো তোমাদেরকে। যে কোনো হেল্প লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। সবাই ভালো থাকবে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।